আজকের ক্লাসে আমরা শিখব বেশ কিছু ডেইলি ইউজড শর্ট সেন্টেন্সেস। তো শর্ট সেন্টেন্স মানে হচ্ছে ছোট বাক্য। তো প্রত্যেক দিন আমরা ব্যবহার করি এইরকম বেশ কিছু ছোট ছোট বাক্য আজকের ভিডিওতে আমরা শিখব। প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকের ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো শুরু করছি। দেখো, এটা হতে পারে না। অনেক সময় এমন এমন ঘটনা ঘটে যেটা আমরা কি প্রত্যাশা করি না, আমরা আশা করি না। হয়তো এমন কোনো ঘটনা নিজের অজান্তেও ঘটে যায়। তো অনেক সময় আমরা বলি না যে না না এটা হতে পারে না। এটাকে ইংলিশে আমরা কিভাবে এক্সপ্রেস করি? ও নো, মানে এটা হতে পারে না। ও নো, ও নো, এটা হতে পারে না। তাতে কি? কেউ ধরো আমাকে বলছে যে ও ওটা আমাকে দেয়নি, আমিও ওকে দেব না। তো ও ওটা দেয়নি তো কি হয়েছে, তাতে কি? সো হোয়াট, সো হোয়াট, সো হোয়াট, তাতে কি? সো হোয়াট। কার কি যায় আসে, কার কি যায় আসে। কেউ ধরো নিজের সম্পর্কে ভাবতেই বেশি ভালোবাসে, হয়তো অন্যের কথায় কান দেয় না। তো কেউ যদি আমাকে এসে বলে যে ও এই কথাটা বলেছে বা ও এইরকম মন্তব্য করেছে, তো সেই রকম ক্ষেত্রে আমরা এরকম কথা বলতে পারি যে কার কি যায় আসে, হু কেয়ার্স, হু কেয়ার্স, হু কেয়ার্স, কার কি যায় আসে, হু কেয়ার্স। আমি পরোয়া করি না। তো সেই একই রকম প্রসঙ্গ, হয়তো আমি সেটাকে বলছি যে না আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার। আমারও তাই মনে হচ্ছে। কখনো কখনো এরকম হয়, কোনো একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে হয়তো আলোচনা চলছে, তো কোনো একটা যুক্তি সে দিয়েছে কোনো একটা বিষয়ে, তো সেক্ষেত্রে আমি হয়তো আমার যুক্তিটাও পোষণ করছি যে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, আই সাপোজ সো, আই সাপোজ সো, আই সাপোজ সো, আমারও তাই মনে হচ্ছে। কেমন হয়, কেমন হয়, আমি যদি এরকম ব্যাপারটা করি তাহলে কেমন হয়? হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট, কেমন হয়, হাউ অ্যাবাউট। তুমি বুঝতে পেরেছো? কোনো কথা কাউকে বোঝানোর পরে আমরা জিজ্ঞেস করি না যে তুমি বুঝতে পেরেছো? এটা ইংলিশে আমরা কীভাবে জিজ্ঞেস করব? ইউ গট ইট, ইউ গট ইট, ইউ গট ইট, বুঝতে পেরেছো? তা কি করে হয়? কেউ ধরো আমাদের বাড়িতে এসছে, তো সে হয়তো একটুখানি বসেই চলে যাবে, তো আমরা তাকে যেতে দিতে চাইছি না। তো সে যদি বলে যে না আমি এক্ষুনি চলে যাব, আমরা এরকম বলি না যে তা কি করে হয়, হাউ সো, হাউ সো, হাউ সো, তা কি করে হয়। আর কিভাবে? কোনো একটা কাজ ধরো অনেক রকমভাবে করা যায়, সেটা আমি কাউকে বলছি, তো কেউ বলছে যে আমি এইভাবে করেছি, তো আরেকজন বলতে পারে আমি এইভাবে করেছি। তো অন্য কেউ যদি জিজ্ঞেস করে যে আর কিভাবে, আর কিভাবে, হাউ এলস, হাউ এলস, হাউ এলস, আর কিভাবে, হাউ এলস। আমার মতে, কোনো বিষয়ে যখন নিজস্ব মতামত দেওয়া হয়, যে কেউ হয়তো কোনো একটা কথা বলেছে যে আমার মনে হয় এই বিষয়টা এই রকম করলে ভালো হয়, এরকম সময় অনেক সময় যুক্তি দেখানো হয় না। তো সেক্ষেত্রে আমার হয়তো যুক্তিটা একটু আলাদা, তো আমি সেক্ষেত্রে বলতে পারি যে ইন মাই ওপিনিয়ন, মানে আমার মতে। ওকে, ইন মাই ওপিনিয়ন, ইন মাই ওপিনিয়ন। নেহাতি গুজব, কখনো কখনো এমন কিছু কিছু ঘটনা শোনা যায় যে আসলে মানে ঘটনাগুলোর কোনো সত্যতা নেই, মানে মিথ্যেই এরকম রটানো হয়, এগুলোকে কি বলা হয়? গুজব। তো এইরকমই সেন্টেন্স যে নেহাতি
গুজব, ইটস অনলি আ রিউমার, ইটস অনলি আ রিউমার, ইটস অনলি আ রিউমার, ইটস অনলি আ রিউমার। সাবধানে কথা বলো। অনেক সময় কথা বলার সময় আমরা হয়তো কোথায় কি বলতে হয় সেটা হয়তো ভুলে যাই। তো কেউ হয়তো এরকম কথা বলতে চাইছে, তো তাকে আমরা এইভাবে বলতে পারি যে সাবধানে কথা বলো। স্পিক উইথ কেয়ার, স্পিক উইথ কেয়ার, স্পিক উইথ কেয়ার, স্পিক উইথ কেয়ার, সাবধানে কথা বলো। একেবারেই না। অনেক সময় হয় যে কোনো একটা বিষয়ে আমি একদমই একমত নই, তো সেক্ষেত্রে এরকমভাবে বলতে পারি যে একেবারেই নয়, অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট, একেবারেই না, অ্যাবসলিউটলি নট। আমি অনুমান করি, আমি মনে করি, এর আগে কি বললাম যে আই সাপোজ সো, এটা আমার মনে হয়, আর আমি অনুমান করি মানে সেটা হয়তো সঠিক নাও হতে পারে, তো আমি এরকমভাবে অনুমান করছি, তো অনুমান করাকে কি বলা হয়? গেস। তাহলে আই গেস, আই গেস। অনেক সময় কোনো বিষয় গেস করা হয় যে আমি এইরকম গেস করছি যে এটা হতে পারে, ওকে, তো সেটা সঠিক নয়, জাস্ট একটা অনুমান, সেক্ষেত্রে ব্যবহার করা হয় আই গেস। বিদায় হও, কারোর উপর রেগে গিয়ে এই কথাটা আমরা বলি যে এখান থেকে বিদায় হও, গেট লস্ট, গেট লস্ট, গেট লস্ট। কোনোভাবেই না, মানে আর কোনো পথ নেই, কোনোভাবেই আর এটা সম্ভব নয়, নো ওয়ে, নো ওয়ে, নো ওয়ে, কোনোভাবেই না, নো ওয়ে। আমি বরং চাই না, অনেক কিছুর পরে মানে কথোপকথনের পরে না, আমি বরং চাই না, আই উড রাদার নট, আই উড রাদার নট, আই উড রাদার নট। আমি চাই না, আমি চাই না, এটা কীভাবে বলবো? আই ডোন্ট ওয়ান্ট, আই ডোন্ট ওয়ান্ট, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না। আমি আসতে পারবো না, কেউ হয়তো আমাকে আসতে বলেছে, তো আমি হয়তো ফোনেই কথা হচ্ছে যে এই দিন কিন্তু তুমি এসো, তো সেক্ষেত্রে আমি হয়তো বলছি যে না না আমি আসতে পারবো না, আমার এই কাজ আছে, বা এইগুলো আমরা বলে থাকি অনেক ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে আই শ্যাল নট বি এবল টু কাম, 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 আমি আসতে পারবো না। চিন্তা করো না, কেউ হয়তো খুব চিন্তা করছে, তাকে আমরা যে কোনো বিষয় নিয়েই হতে পারে, তো তাকে আমরা এইভাবে সান্ত্বনা দিতে পারি, না না চিন্তা করো না, এই বিষয়টা আমি দেখছি, বা এই বিষয়টা ঠিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে ডোন্ট ওরি, ডোন্ট ওরি, ডোন্ট ওরি, চিন্তা করো না, ডোন্ট ওরি। আমার দৃষ্টিকোণ থেকে, আমার দৃষ্টিকোণ থেকে আমি এই মতামত জানাচ্ছি, তাহলে আমার দৃষ্টিকোণ থেকে, ইন মাই পয়েন্ট অফ ভিউ, ইন মাই পয়েন্ট অফ ভিউ, ইন মাই পয়েন্ট অফ ভিউ, আমার দেখা মতে, ধরো আমি দেখেছি, তো সেইভাবেই আমি সেখানে যুক্তি প্রদান করছি যে আমার দেখা মতে আমি এইটা বলতে পারি, যেটা আমি দেখেছি নিজের চোখে। তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বলবো সেটা? ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। কি মজা! অনেক সময় আমরা খুব আনন্দের যখন এক্সপ্রেশন প্রকাশ করি তখন বলি না, কি মজা, হুররে হুররে, হুররে, কি মজা, সাবাস, দারুণ হয়েছে। কেউ যখন কোনো একটা কাজ করে, কাজটা হয়তো খুব ভালো হয়েছে,
তখন আমরা তাকে শাবাশি দিচ্ছি যে শাবাস, দারুণ হয়েছে, ব্রেভো, ওয়েল ডান, ব্রেভো, ওয়েল ডান, ব্রেভো, ওয়েল ডান। সত্যি, ইনডিড, একটা এক্সপ্রেশন আছে না যে সত্যি, ইনডিড, ইনডিড। কি শান্ত, কাউকে কোনো একটা পরিবেশে গিয়ে হয়তো এরকম মনে হয়েছে বাহ কি সুন্দর পরিবেশ বা কি শান্ত পরিবেশ, সেক্ষেত্রে এইরকম এক্সপ্রেশন আমরা বলে থাকি না যে কি শান্ত, হাউ পিসফুল, হাউ পিসফুল। হাউ পিসফুল, কি দুঃখের। যখন কোনো একটা খারাপ খবর আমরা শুনি, কারোর কাছ থেকে শুনলাম, তখন দুঃখ প্রকাশের জন্য আমরা বলি না যে না কি দুঃখের, তখন ইংলিশে সেটাকে আমরা কিভাবে বলবো যে দুঃখ প্রকাশ করাটাকে, হোয়াট আ পিটি, হোয়াট আ পিটি, হোয়াট আ পিটি, কি দুঃখের, হোয়াট আ পিটি, কি দুঃখের। ওয়াও, কত সুন্দর একটা দৃশ্য। কোনো একটা সুন্দর দৃশ্য দেখে আমরা খুব এক্সাইটেড হয়ে যাই, তখন এরকম বলি যে ওয়াও কত সুন্দর একটা দৃশ্য, তাহলে ওয়াও, হোয়াট আ বিউটিফুল সাইট, বা ওয়াও হোয়াট আ সাইট, ওয়াও হোয়াট আ সাইট। হোয়াট আ সাইটও বলতে পারি, আবার হোয়াট আ বিউটিফুল সাইটও আমরা বলতে পারি। কত মেধাবী তুমি। কেউ ধরো কোনো একটা কাজ করেছে, অনেক বুদ্ধি দিয়ে করেছে, অনেক বিচার বিবেচনা করে হয়তো করেছে, তখন তাকে প্রশংসা করার জন্য এরকম আমরা বলে থাকি যে তুমি কত মেধাবী, হাউ জিনিয়াস ইউ আর, হাউ জিনিয়াস ইউ আর, হাউ জিনিয়াস ইউ আর, হাউ জিনিয়াস ইউ আর, তুমি কত মেধাবী। কি নরম, এটাকে ইংলিশে কিভাবে বলবো, হাউ সফট, হাউ সফট। ভালো একটি দিন কাটাও, কারোর সঙ্গে ধরো দেখা হয়েছে এবং বিদায়েরও সময় হয়েছে, অর্থাৎ সে চলে যাবে বা আমি সেখান থেকে চলে আসব, তো তখন তাকে আমরা এইভাবে বলতে পারি যে ঠিক আছে ভালো একটা দিন কাটাও, হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গুড ডে। পরে দেখা হবে, পরে দেখা হবে, সি ইউ লেটার, সি ইউ লেটার, সি ইউ লেটার, পরে দেখা হবে। তোমার নিজের যত্ন নিও, কাউকে যখন আমরা বলি যে তোমার নিজের যত্ন নিও, এটা ইংলিশে আমরা কিভাবে বলবো, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। শীঘ্রই আসছি বা শীঘ্রই আসছে, ধরো আমি কারোর সঙ্গে কথা বলছি যে শীঘ্রই আসছি, বা বাড়িতেও হতে পারে যে আমি যখন কোথাও যাচ্ছি, হ্যাঁ আমি এক্ষুনি আসছি বা আমি শীঘ্রই আসছি, কামিং সুন, বা সে আসছে, সেক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি কামিং সুন, কামিং সুন, শীঘ্রই আসছি। ছেড়ে দিন, অনেক সময় হয় না যে কোনো একটা বিষয় নিয়ে হয়তো অনেক কেওস হয়েছে, খুব ঝামেলা হয়েছে, তো কাউকে যখন একটা তরফ থেকে আমরা কাউকে সামলাতে যাই, তখন তাকে এরকমভাবে বলি যে ছেড়ে দিন, ছেড়ে দিন, বিষয়টা ছেড়ে দিন, লেট ইট পাস, লেট ইট পাস, লেট ইট পাস, ছেড়ে দিন। আপনার দয়া, কেউ যখন আমাদের কোনো উপকার করে তখন আমরা তাকে বলি না থ্যাংক ইউ, তো সেক্ষেত্রে এই থ্যাংক ইউটা না বলে এইভাবে আমরা বলতে পারি সো কাইন্ড অফ ইউ, তার মানে আপনার দয়া, সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, আপনার দয়া। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি দুঃখিত, এটাকে ইংলিশে আমরা কীভাবে বলি, আই এম সরি, আই এম সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আই এম এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি, আই এম
এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি। যখন কোনো ভুল করে ফেলি সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, আই এম এক্সট্রিমলি সরি। তো আজকের ক্লাসে আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজ শর্ট সেন্টেন্সেস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।